কনজিউমার বিহেভিয়ার প্রেজেন্ট না থাকলে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এই ছেলেগুলো গেছে কোথায়? আমি তো এটাই বুঝলাম না। ওকে, ঠিক আছে। ছেলেগুলো গেলে গেছে কোথায়? ওই সাউন্ড মিউট রাখলে কোনো সমস্যা নাই, নেটে কোনো সমস্যা নাই, তাই না? হলের রুমে বসছে, এটা কোনো প্রবলেম না। পিছে ওই লুঙ্গি চলে, এটা কোনো সমস্যা না। কারণ কে কেমন হলে থাকে আমার জানা আছে, এটা কোনো প্রবলেম না। বাট হচ্ছে কি, ক্যামেরা অন করা, অ্যাটেন্টিভ থাকতে হবে, ওই পড়ালেখা কি বলে মনোযোগ ধরে রাখতে হবে। এই জন্য ছাত্র যেন না ঘুমায় ক্লাসে অ্যাটেন্ড করে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে স্যার শেয়ারে যাই। কারণ আমাদের হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার থাকবে না। আগামী রবিবার তো বোধহয় কারেন্ট থাকবে, তাই তো? রবিবার অফলাইন ক্লাস নেবো। এরপর দেখি কোন দিন অনলাইন কোন দিন অফলাইন ব্লেন্ড করে ক্লাস নিতে হবে। এবার গান থাকবে। বই তো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, দেখতে পাচ্ছ বইটা? ওকে, দেখো আমাদের কনজিউমার বিহেভিয়ার, এটা খুব ভালো একটা সাবজেক্ট, কনজিউমার বিহেভিয়ার এন্ড টেকনোলজি। কনজিউমার বিহেভিয়ারকে প্রযুক্তিগত দিক আমরা দেখবো। কনজিউমার বিহেভিয়ার এন্ড টেকনোলজি, লার্নিং অবজেক্টিভ, ফার্স্ট চ্যাপ্টার। চ্যাপ্টার কোনটা কোনটা পড়াবো এটা তোমাদেরকে আমি দিয়ে দিছি, বই দিয়ে দেওয়া হয়েছে। আমি স্লাইড বানানোর চেষ্টায় আছি, কতটুকু বানানো যাকে জানে। কনজিউমার বিহেভিয়ার এন্ড টেকনোলজি, লার্নিং অবজেক্টিভ টু আন্ডারস্ট্যান্ড দি লার্নিং অবজেক্টিভ তোমরা পড়ে নেবা। চ্যাপ্টার লার্নিং অবজেক্টিভ, ফার্স্ট চ্যাপ্টারটা আমার যেটা মনে হয়েছে একটা বড় একটা অংশ হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রিন্সিপালস অফ মার্কেটিং ওয়ান এর বেশ কিছু অংশ রিভিউ আর কি। প্রিন্সিপালস অফ মার্কেটিং এর অংশগুলো এখানে আসছে। ছাত্র আসছে কয়টা? প্রিন্সিপালস অফ মার্কেটিং আমাদের রিভিউ। আমরা যেটা দেখবো আর কি, প্রথম হচ্ছে কনজিউমার বিহেভিয়ার আমাদের কাকে বলে। দেখেন, মার্কেটিং কাকে বলে, মার্কেটিং আমাদের ডেফিনেশন আছে। আমাদের মার্কেটিং বলতে আমাদের তিনটা জিনিস আমরা বুঝছি। ছাত্র পাশ করে যাওয়ার পরে মার্কেটিং কাকে বলে ডেফিনেশন দিতে পারে না, দ্যাট ইজ এ বিগ প্রবলেম। একটা হচ্ছে মার্কেটিং আমার তিনটা কাজ। একটা হচ্ছে দেখেন এখানে ফিলিপ কটলার যে কথা বলেছে, এই ভদ্রলোক তো একই কথা বলেছে। মার্কেটিং ইজ অ্যাক্টিভিটি সেট অফ institution and process of creating value. Ultimately, value creation, value delivery, and capture value in return. ভ্যালু ক্রিয়েশন করা, ভ্যালু ডেলিভারি করা, তার মানে হচ্ছে তার সাথে এই একটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করা, দ্যাট হ্যাভ ভ্যালু ফর দ্য কাস্টমার। তারা যেটা বলছে দেখেন, process for creating, communicating, delivering, and exchanging offering that have value for customer, clients, partners in the society. Ultimately, আমাদের তিনটা কাজ বলি মার্কেটিং। একটা হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা, কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, এবং ভ্যালু এক্সচেঞ্জ করা। দ্যাট ইজ দ্য মেজর থ্রি থিংস অফ মার্কেটিং। যখন মার্কেটিং এর ডেফিনেশন বলো, যার ডেফিনেশন বলো, আমাদের তিনটা কাজ মার্কেটিং। হোয়াট ইজ মার্কেটিং? ফার্স্ট কাজ ভ্যালু ক্রিয়েট করা, কাস্টমার রিলেশনশিপ, ভ্যালু এক্সচেঞ্জ। ভ্যালু এক্সচেঞ্জ মিনস আমার যে ভ্যালুটা আছে, আমি যে ভ্যালুটা আমি ক্রিয়েট করেছি, সেই ভ্যালুটা কাস্টমারকে দেওয়া, কাস্টমারের কাছ থেকে পয়সা নিয়ে নেওয়া, এই এক্সচেঞ্জ করা। বোঝা গেছে? আমি একটা ভ্যালু ক্রিয়েট করলাম। ভ্যালু ক্রিয়েট কিভাবে করে এটা আপনাদের ক্লাসে আমি বলে আসছি কতদিন আগে। ভ্যালু ক্রিয়েট করলাম, আমি যদি এক্সচেঞ্জ করতে না পারি, বিনিময় করতে না পারি কাস্টমারের কাছে, তাহলে এটার কোনো ভ্যালু থাকবে না। তো আমরা মেনলি মার্কেটিং এর ডেফিনেশন থেকে আমরা আসলে কনজিউমার বিহেভিয়ার, কেন কনজিউমার বিহেভিয়ারটা, যদি এই সাবজেক্টটা আমার এই 15 বছর চাকরির এই প্রথমবার আমি কনজিউমার বিহেভিয়ার পড়াচ্ছি, যদি আমার একটা পছন্দের সাবজেক্ট, বাট যে কোনো কারণে হোক আমি অন্যান্য সাবজেক্টগুলো নিতে বাধ্য হয়েছে। এই কি বলে স্ট্র্যাটেজিক মার্কেটিং বা এগুলো, কনজিউমার বিহেভিয়ার
গোলেমালে আসেনি, এবার কিভাবে যেন গোলেমালে চলে আসছে। তো কনজিউমার বিহেভিয়ার আমরা যদি মার্কেটিং করতে চাই, আমরা গতদিন আমরা বলেছিলাম, প্রথম আমরা কনজিউমার সম্পর্কে কি ধারণা থাকতে হবে, হাউ ডাজ দ্য কনজিউমার বিহেভ, কনজিউমার কিভাবে বিহেভ করে, এই ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। দেখেন, কনজিউমার বিহেভিয়ার তারা যেটা বলছে, স্টাডি অফ consumers' action during searching for, purchasing, using, evaluating, and disposing of product and services that may expect to satisfy their need. কনজিউমার বিহেভিয়ার আমরা কোনটা দেখবো? কনজিউমারের স্টাডি অফ কনজিউমার অ্যাকশন, কনজিউমারের অ্যাকশন গুলো। তো কনজিউমার কি বললো না বললো ইটস নট দ্য ইস্যু, কনজিউমার অ্যাকশনটা স্টাডি করাটাই হচ্ছে কনজিউমার বিহেভিয়ার পড়া। বোঝা গেল? হোয়াট ইজ দ্য কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার অ্যাকশন, হাউ ডাজ দ্য কনজিউমার বিহেভিয়ার, কখন বিহেভ করে, কখন বিহেভ গুলো। একটা হচ্ছে সে যখন প্রোডাক্ট সার্চ করে, প্রোডাক্ট পারচেজ করে, প্রোডাক্ট ইভ্যালুয়েট করে, প্রোডাক্ট যখন সে ডিসপোজ করে, সব ক্ষেত্রে তার বিহেভিয়ারটা কিরকম। প্রোডাক্ট সার্চ করে, বাংলাদেশের লোক কি পারুম, প্রোডাক্ট সার্চ করে সে একটা কোক কিনবে, তারপর হচ্ছে সে কোক কিভাবে খায়, সে গ্লাসে ঢেলে খায়, নাকি রাস্তার মধ্যে হেঁটে হেঁটে চুমুক দিয়ে খায়, নাকি বসে খায়, যেহেতু হচ্ছে সুন্নত হতে বসে খাওয়া, সে হেঁটে হেঁটে খাবে না, সে বসে খাবে, ওকে। তারপর সে ডিসপোজ কোথায় করে, সামনে যেখানে পাবে ওখানে আসতে ফেলে দেয়। এটা হলো কি কনজিউমার বিহেভিয়ার। ডাস্টবিন খোঁজা লাগে না তো, যেখানে খায় সেখানেই ফেলে। তো আলটিমেটলি আপনি যে কোনো টুরিস্ট স্পটে গেবেন, রাস্তার মোড়ে দেখবেন শত শত বোতল পড়ে আছে, আর রাস্তার দিকে তাকাইলে বুঝবেন যে যাত্রী হিসেবে আমরা কতটুকু সভ্য হয়ে আছি, তাই না? ধরে নিচে তাকাইলে দেখবেন যেখানে খাচ্ছে ওখানে আস্তে করে সে ফেলে দিচ্ছে, তারা ডাস্টবিন খুঁজতে হয় না। এটা হচ্ছে কি আমাদের কনজিউমার বিহেভিয়ার, তাই না? তো সুতরাং এটা হচ্ছে আমাদেরকে বাংলাদেশ জাতি হিসেবে আমাদের একটা কমন বিহেভিয়ার, যে আমরা প্রোডাক্ট সার্চ করবো, প্রোডাক্ট কিনবো, একটু দামাদামি করবো হালকা, তারপর প্রোডাক্ট খাবো, খেয়ে যেখানে পাবো ওখানে আমরা ফেলে দেবো। তো দ্যাট ইজ আওয়ার কনজিউমার বিহেভিয়ার। সুতরাং এছাড়াও কি আছে, আমাদের নানান রকম প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট সে কাস্টমার কিনে শো অফের জন্য, কিছু প্রোডাক্ট কাস্টমার কিনে ইউজের জন্য, নানা রকম। এখানে একটা দেখেন একটা ছবি দিয়ে আছে, লেখার চাইতে বড় একটা ছবি। এটা কোন গাড়ি? এটা হচ্ছে কি পোর্শে, তাই তো? অবশ্যই। হ্যাঁ, পোর্শে। তো এটা হচ্ছে পোর্শে। তো পোর্শের একটা হচ্ছে, পোর্শে এবং ল্যাম্বরগিনি বলতে হচ্ছে দামি গাড়ি আর কি, ফ্যাশনেবল গাড়ি। আর সবচেয়ে দামি গাড়ি কি? রোলস রয়েস। রোলস রয়েস। তো এটা আমার বিদেশের সবগুলো গাড়ি দেখার সৌভাগ্য হয়েছিল, একটা রোলস রয়েস দেখারও সৌভাগ্য হয়েছিল। এটা বেলজিয়ামে গিয়ে দেখে তো পিছে একটা রোলস রয়েস, বিরাট একটা রোলস রয়েস, ছবি একটা তুলে নিয়ে আসছি। আর হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, তো মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এগুলো তো চলার অভিজ্ঞতা হয়েছে একাধিকবার আর কি। বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, মার্সিডিজ বেঞ্জ খুব ভালো, আপনার গাড়িতে উঠলে কোনো জার্কিং হবে না, ভেরি নাইস গাড়ি। মার্সিডিজ বেঞ্জ খুব সুন্দর গাড়ি। পোর্শে ল্যাম্বরগিনিতে উঠতে পারিনি, কিন্তু দেখছি অনেক পোর্শে ল্যাম্বরগিনি দেখছি আমি। বাট যেটা হচ্ছে যে পোর্শে হচ্ছে কি দামি কার, ল্যাম্বরগিনি পোর্শে বাংলাদেশে চলবে না, কারণ হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম। এটা কি আসার পরে যেটা আসে, আমার বাপল আনলে ঢাকা নিতে পারবেন না, কারণ এটা বগা ফেরিঘাটে আটকে যাবে আর কি, ফেরিতে উঠতে পারবে না। আর ঢাকা শহরে আর যদি বরিশাল আনেন, তাহলে গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ জায়গায় জায়গায় স্পিড ব্রেকার আছে, হাইওয়ের মধ্যে স্পিড ব্রেকার, ওই দেখবেন ইয়েতে কি বলে, পাগলা ব্রিজে উঠতে স্পিড ব্রেকারে আটকে দিতে পারে আর কি, স্পিড ব্রেকারে আটকে গিয়ে ও আর গাড়ি চলে আসতে পারবে না। সুতরাং এসব গাড়ি যতই দামি হোক বাংলাদেশে চলবে না। আলটিমেটলি আনফুলফিল ড্রিম, দেখেন পোর্শের এটা তার বিজ্ঞাপন কি দিছে, আনফুলফিল ড্রিম। লাস্টে একটা হচ্ছে সুন্দর কথা, দের ইজ নো সাবস্টিটিউট। আপনার চোখে দেখতে পান কিনা, যারা ল্যাপটপে বসছেন তারা হয়তো দেখতে পারবেন, যারা হচ্ছে ল্যাপটপে বসেন নাই, কিছু দেখেন, আমি একটু দেখি, একটু বড় করে দেখে, দের ইজ নো সাবস্টিটিউট। একদম লাস্টের লাইনটা, দের ইজ নো সাবস্টিটিউট। বিজ্ঞাপনে সে বলে দিয়েছে এটা কি নাই, কোনো সাবস্টিটিউট নাই। পোর্শে মানে পোর্শে, পোর্শে কোনো সাবস্টিটিউট নাই। ক্যান ইমাজিন একটা ব্র্যান্ড কিভাবে নিজের পজিশনিং করছে, যের কোনো সাবস্টিটিউট নেই। আপনি হচ্ছে বিএমডব্লিউ দিয়ে মার্সিডিজ বেঞ্জ পোর্শের সাবস্টিটিউট কভার করবেন, দ্যাট উইল নেভার বি। পোর্শে মানে পোর্শে। সো পোর্শে পোর্শে এবং হচ্ছে
আপনার অনেক লোক বিদেশ যাবেন, আমি জানি এখানে অনেক ছাত্র আছে, তারা একসময় বিদেশ যাবে। অনেক ছাত্র, আমাদের অনেক ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশে থাকতেছে, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউরোপ সহ আমেরিকা, একদম নিউজিল্যান্ড পর্যন্ত আমাদের ছাত্ররা আছে। তো আপনাদের অনেকের ভবিষ্যতে হয়তো বা গাড়িতে চলার সৌভাগ্য হবে, যে বিদেশ যাবে। তো আলটিমেটলি কনজুমারকে সে বলছে যে দের ইজ নো সাবস্টিটিউট, অর্থাৎ কাস্টমারকে, সুতরাং দের ইজ নো সাবস্টিটিউট। দেখেন, এন্ড অফ দ্য পোর্শে, ক্লাসিক ট্যাগলাইন, পোর্শে দের ইজ নো সাবস্টিটিউট। While the Porsche appeal to fulfill a dream, and advertising campaign for the section 40 candidate, which also appeals to young adult, features such as the slogan, "Stand with us by standing out, making an impression by breaking the mold, and be an icon, not an imitation." বোঝা গেছে? এটা হচ্ছে কি, কনজুমারকে সেইভাবে ডাকে, বি অ্যান আইকন নট অ্যান ইমিটেশন, আইকন হওয়ার জন্য, কারণ নকল হওয়ার জন্য না। অ্যান্ড দেয়ার ইজ নো সাবস্টিটিউট, অবশ্যই কোনো সাবস্টিটিউট নেই। সো হাউ the company can mold the consumer behavior? They had given an example. How can they mold consumer behavior? এখন এই জায়গাটা আমরা আসলাম যে আমাদের কোম্পানি কি করতে পারে, এভাবে হচ্ছে, ফর এক্সাম্পল, one of cases to discover that consumer would order the least healthy food when there was a healthy choice on the menu. আমাদের যেটা, it is hard to understand consumer behavior because it's so often defy logic and the common sense. আলটিমেটলি কনজিউমার কি করতে পারে, তার লজিক এবং কমন সেন্সের, নর্মাল কমন সেন্সের বাইরে কনজিউমার বিহেভ করতে পারে। More consumer order French fries when the menu include the green salad because mere presence of healthy options, license and unhealthy food. So ultimately কনজিউমার যেটা করবে আর কি, কনজিউমার কি করতে পারে, আমাদের লেস হেলদি ফুড সে নিতে পারে, হেলদি ফুড বাদ দিয়ে। বাংলাদেশে যে পরিমাণ হচ্ছে আমাদের পুরি বিক্রি হচ্ছে, অথবা আমাদের ওই কি বলে এটাকে, ফুচকা বিক্রি হচ্ছে, all of the junk food, unhealthy food, everybody knows it very well, but people are ordering, people are eating, and they are highly pleased by having that food. তারা এটা অত্যন্ত খুশি, তারা বলতেছে কি, আমরা যখন মজার খাবার খাই, আমরা খুব ভালো খাবার খাই। বোঝা গেল? সো দে আর হাইলি প্লিজড বাই হ্যাভিং দ্যাট ফুড। এই যে অবস্থাটা কাস্টমারের মধ্যে, কাস্টমারের মধ্যে যে এই যে সিচুয়েশনটা, এটা অবস্থাটা, তো কেন কনজিউমার এরকম বিহেভ করে, কিভাবে কনজিউমার বিহেভ করে, আমাদের জানা দরকার। সো মার্কেটিং কনসেপ্টে আমরা, প্রিন্সিপালস অফ মার্কেটিং আমরা বলেছিলাম, মার্কেটিং কনসেপ্ট আমরা দেখবো। মার্কেটিং কনসেপ্টের ব্যাপার আপনি একটু বলেন, মার্কেটিং কনসেপ্ট কাকে বলে? মার্কেটিং কনসেপ্ট কাকে বলে? মার্কেটিং পড়তে আসছেন, মার্কেটিং কনসেপ্ট কাকে বলে? হোয়াট ইজ মার্কেটিং কনসেপ্ট? আপনার হাত তুলেন। মার্কেটিং কনসেপ্ট কাকে বলে? হোয়াট ইজ মার্কেটিং কনসেপ্ট? মার্কেটিং কনসেপ্ট কাকে বলে? মার্কেটিং ডেফিনেশন পারেন না, মার্কেটিং কনসেপ্ট পারেন না। আচ্ছা, ভালো কথা, আচ্ছা, ভালো কথা। এনিবডি এলস? আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? আচ্ছা, আমরা যেটা বলি আর কি, মার্কেটিং কনসেপ্ট বলতে আমরা যেটা এখানে লেখা আছে, তারপর আমরা বলে দিচ্ছি। কাস্টমার নিড এন্ড ওয়ান্ট জানা, কাস্টমার নিড এন্ড অ্যাকর্ডিং টু, বাই নোইং দ্য নিড এন্ড ওয়ান্ট অফ দ্য কাস্টমার, দে উইল ডেলিভার দ্য বেটার প্রোডাক্ট অর সার্ভিসেস ফর স্যাটিসফাইং দ্য কাস্টমার নিড। কাস্টমার নিড এন্ড ওয়ান্ট জানা এবং তার নিড এন্ড ওয়ান্ট অনুযায়ী প্রোডাক্ট ডেলিভারি করা, দ্যাট ইজ দ্য মার্কেটিং কনসেপ্ট। সোজা কথা।
সে কি চাচ্ছে। দেখেন আমাদের প্রোডাকশন কনসেপ্ট ছিল আমাদের এই গত বিগত সেঞ্চুরির প্রথম দিকে, এখানে 1913 1916 ফোর্ডের কথা বলা হচ্ছে তখন কি ছিল প্রোডাকশন কনসেপ্ট, যেহেতু প্রোডাকশনের unavailable প্রোডাকশন ছিল। কনজিউমার ক্যান হ্যাভ কার্স ইন এনি কালার দে ওয়ান্ট অ্যাজ লং অ্যাজ ইটস ব্ল্যাক। দেখেন ফোর্ড সাপোর্টেড স্টেটেড দ্যাট প্রোডাকশন কনসেপ্ট কাকে বলে, আমাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং এই কনসেপ্ট গুলো আমরা পড়েছি। প্রোডাকশন কনসেপ্টে মূল কথা হচ্ছে যত বেশি প্রোডাকশন করতে পারবো তত বেশি কাস্টমার আমি গিভ করতে পারবো। এটা ইট উড বি দ্য অ্যাভেলেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য প্রোডাকশন কোম্পানি, অ্যাভেলেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। আলটিমেটলি আমরা যত বেশি প্রোডাকশন করতে পারবো কাস্টমার কাছে অ্যাভেলেবল হবে এবং কাস্টমারের কাছে অ্যাফোর্ডেবল হবে। আমাদের মোর প্রোডাকশন দ্যাট উইল রিডিউস দ্য কস্ট এবং হচ্ছে লোয়ার প্রাইস প্রোডাক্ট দ্যাট উইল বি অ্যাভেলেবল টু কাস্টমার আর কাস্টমার উইল বি অ্যাবল টু বাই দ্য প্রোডাক্ট। That was the production concept, but it was about 100 years before concept. কারণ কি তখন প্রোডাক্টই ছিল না, মানুষ সাবানই দেখেনি, সাবান যেটা পাইছে সব লোক হুমড়ি খেয়ে পড়ছে। মানুষ হচ্ছে ভালো সার জামা কাপড় দেখেনি, যেটা পাইছে সব লোক এটা কিনতে গিয়েছে। দ্যাট ওয়াজ দ্য প্রোডাকশন কনসেপ্ট অ্যাট দ্যাট টাইম। সো এরপর আমরা তো কি আসছে আমাদের প্রোডাকশন কনসেপ্ট থেকে এখানে মার্কেটিং কনসেপ্টের একটা একটা দুটো জুতার মধ্যে হিস, পুরুষের কোনটা মহিলার কোনটা, কিস টু র্যাপ দ্য ব্র্যান্ডস .com কাস্টমার। এরপর আমাদের আসছে মার্কেটিং মায়োপিয়া। মার্কেটিং মায়োপিয়ার কথা এর আগে আমরা বলেছিলাম, এটা হচ্ছে মার্কেটিং মায়োপিয়া ফোকাস অন দ্য প্রোডাক্ট রাদার দেন অন দ্য নিড অফ ইট দ্য presumes to satisfy. Focus on the product rather than on the needs it presumes to satisfy. তো মায়োপিয়া মানে সদূরদর্শিতা, আমরা শুধু বর্তমান নিডটা আমরা দেখছি, বাট এটা ইন ফিউচার, এটা ভবিষ্যৎ কি, এটা ফিউচার আমরা ভবিষ্যৎ কি হবে বা ফিউচার যে তার যে অল্টারনেটিভ সাবস্টিটিউট আসছে কিনা তার স্যাটিসফাই করার বিষয় আমরা দেখছি না, অদূরদর্শিতা। আমরা মার্কেটিং মায়োপিয়ার একটা বড় এক্সাম্পল দিই, যে কাস্টমার হচ্ছে ফিল্মলেস ক্যামেরা, এটা আমরা প্রিন্সিপালস অফ মার্কেটিংও আমরা পড়েছিলাম, যে হচ্ছে ফিল্মলেস ক্যামেরার ব্যাপারে যে ফিল্মলেস ক্যামেরার ব্যাপারে আমরা যেটা বলেছিলাম, যে যখন কোডাক এবং হচ্ছে ফুজি দুটো কোম্পানি সারা পৃথিবীতে হচ্ছে ফিল্মের আগের যেরকম ছবি তোলা যেত, আপনারা দেখছেন আগের দিনের ক্যামেরা 30 বছর 20 বছর আগের ক্যামেরার মধ্যে একটা ফিল্ম থাকতো, 30টা ছবি তোলা যেত আর কি, অনেক দাম ছিল, 30টা ছবি তোলা যেত, 30টা বেশি ছবি তোলা যেত না। তো এই ফিল্মের ক্যামেরার মধ্যে কোডাক এবং ফুজি তার ওয়ার্ল্ড মার্কেট দখল করেছিল, তারা কম্পিট করছিল হচ্ছে এই কে মার্কেট দখল করবে। বাট অন দ্য আদার হ্যান্ড সনি কি করলো, তাদের হচ্ছে এই মাইক্রো চিপটা ডেভেলপ করলো, তার ফিল্মলেস ক্যামেরা নিয়ে প্রথম সনি সাইবার শট আমরা দেখলাম আর কি, ক্যামেরা ফিল্ম লাগে না, মানুষ খুব খুশি, ক্যামেরার মধ্যে কি লাগে না, ফিল্ম লাগে না। সো দ্যাট ওয়াজ এ ফিল্মলেস ক্যামেরা। ফিল্মলেস ক্যামেরা আসার ফলে তাদের পুরো ব্যবসা, দুই পার্টির ব্যবসা শেষ হয়ে গেল। দ্যাট ওয়াজ দ্য মার্কেট এক্সাম্পল অফ মার্কেটিং মায়োপিয়া। তাদের অদূরদর্শিতা যে মার্কেট যেভাবে চেঞ্জ হয়ে যাবে, নতুন প্রোডাক্ট নতুন ইনোভেশন আসবে, সেটার জন্য তারা প্রস্তুতি না নিয়ে তারা হচ্ছে বর্তমান বিষয় নিয়ে হচ্ছে ব্যস্ত ছিল। এটাকে বলা হচ্ছে মার্কেটিং মায়োপিয়া। বোঝা গেল? আমাদের যে ধরেন এখন ডিজিটাল মার্কেটিং, এআই যেভাবে আসছে মার্কেটে এটা কিভাবে অবস্থান নেবে, এটার জন্য আমাদের কোনো প্রিপারেশন নেই অ্যাজ এ নেশন। সো আলটিমেটলি এই মার্কেটটা যখন গ্র্যাপ করে ফেলবে, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি না থাকলে, আমাদের মার্কেটিং এই ভীষণ না থাকলে, সে অনুযায়ী কাজ না করলে, দ্যাটস কল্ড মার্কেটিং অদূরদর্শিতা, যেটা আমরা হচ্ছে স্যামসাং বা নোকিয়ার এক্সাম্পল আমরা দিতে পারি। আপনাদের স্যামসাং নোকিয়ার কথা মনে আছে? আপনার ছোটবেলায় নোকিয়া মার্কেট লিডার ছিল তার জি স্যার। স্মার্টফোনে। নোকিয়া মার্কেট থেকে কেন চলে গেল? কারণ হচ্ছে নোকিয়া যখন হচ্ছে গুগল নিয়ে আসলো, তার অ্যান্ড্রয়েড নোকিয়া এটা অ্যাডাপ্ট করলো না। নোকিয়া ভাবলো আমি মার্কেটের লিডার, আমার এগুলো পাল্টো হল জিনিস আমি নিবে কেন? স্যামসাং এর সাথে অ্যাডাপ্ট করে নোকিয়া মার্কেট থেকে বেরোয় চলে গেছে। নোকিয়ার কোনো অবস্থান নেই এখন দুনিয়াতে। তো এটা হচ্ছে কি মার্কেটিং মায়োপিয়া।
নোকিয়া মার্কেট হারালে কত 2007 থেকে 2012-13-এর মধ্যে, 13 সালে 12-13 সালে হচ্ছে স্যামসাং দেখা গেল তারপরে মার্কেট দখল করে নিল 7-8 থেকে। অনেক পরে, অনেক পরে যখন মাইক্রোসফট আনছে তখন আর বাঁচার উপায় নেই আর কি, মারা গেছে আর কি। তাই মাইক্রোসফট আনছে কিন্তু কোনো কাজ হয়নি নোকিয়া, নোকিয়া মার্কেট আউট হয়ে গেছে। নোকিয়া আছে এখন, আছে বোধ হয় ছোট ছোট সেট আছে, কিন্তু চেষ্টা করে ইয়েতে অবস্থা নিতে পারেনি। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এবং হচ্ছে কি ওয়ার্ল্ড মার্কেটে চাইনিজরা যেভাবে ডমিনেশন শুরু করে, তার ওয়াইউ, তার হচ্ছে অপো, তার ভিভো, তার শাওমি, গ্লোবাল মার্কেটে কিন্তু তাদের একটা শক্ত অবস্থান হয়ে গেছে। মোটরোলার মতো কোম্পানি বাদ, সিমেন্সের মতো কোম্পানি বাদ, জার্মানি সিমেন্স, আমেরিকান মোটরোলা সব মার্কেট থেকে বের হয়ে চলে গেছে। ওখানে শাওমি, অপো, ভিভো এগুলো এসে দখল নিচ্ছে। স্যার অ্যান্ড্রয়েড, স্যার গুগল কিন্তু অ্যান্ড্রয়েড বিক্রি করতে চাইছিল স্যার, ওটা কিন্তু স্যামসাং কিনে নিতে পারতো। যদি অ্যান্ড্রয়েড যদি স্যামসাং ওই মার্কেটে যদি কিনতে পারতো স্যার, তাহলে এখন এখন এই ভিভো তারপরে শাওমি এগুলার আর খাওয়া থাকতো না স্যার। হ্যাঁ, এটা তবে ধরো স্যামসাং, এটা গুগলের কাছে থাকার ফলে সফটওয়্যারটা যেভাবে ডেভেলপ হয়েছে বা মেনটেনেন্স যেভাবে চলছে, এটা যদি স্যামসাং কিন্তু এটা এভাবে ডেভেলপমেন্ট বা মেনটেনেন্স হতো না। জি তাহলে স্যার। যে গুগলের যে টিম এবং হচ্ছে কন্টিনিউয়াসলি তার যে ডেভেলপমেন্ট, এটা গুগল ছাড়া অন্য কোম্পানি হলে একটা সফটওয়্যারই থাকতো, এর চেয়ে তো বেটার সফটওয়্যার নিয়ে আসতো অন্য কোম্পানি, ধরো মাইক্রোসফট বা সামবডি এলস, তখন ভেজালে পড়তো আর কি। তো বাট দ্য টেকনোলজি ইজ চেঞ্জিং এভরিডে। সুতরাং যে অপারেটিং সিস্টেম গুলো তো ভয়ের মধ্যে আছে, এআই যেভাবে আসছে মার্কেটে, এবার এআই সব খেয়ে ফেলবে এমন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াইছে। তো যাই হোক আর কি, মার্কেটিং মায়োপিয়ার কথা আমরা দেখলাম। স্যার আপনার হচ্ছে এই স্যামসাং যেটা S25 আলট্রা আসছে স্যার, এটাতে তো এআই অ্যাড করছে স্যার। আপনার এখানে হচ্ছে ছবির পিছনে সামনে যেখানে যেটা চাই, যদি মনে করি যে আমার ছবির উপরে একটা বিমান থাকবে স্যার, ওইটা অ্যাড করা যায়। আবার পিছনের দিকে একটা বাঘ অ্যাড করা যায় স্যার, এরকম একদম ইনস্ট্যান্ট স্যার। স্যামসাং এর এই S24 থেকে শুরু করছে স্যার এআই, এআই ক্যামেরা। তাই, জি স্যার। আচ্ছা আমার একটা ক্যামেরা আছে, তো দেখে এআই ক্যাম, এআই ক্যামেরা আসলে কাজ ফাংশন কি তো জানি না, বলে এআই ক্যাম। তো এটা করে দেওয়া যায় তো ছবির মধ্যে। আচ্ছা যাই জি হোক, স্যার। আমাদের হচ্ছে মার্কেটিং ম্যাপে আমরা সেলিং কনসেপ্ট আমরা পড়েছিলাম। সেলিং কনসেপ্ট কি, যে দে উইল গিভ দেয়ার হাইয়েস্ট এফোর্ট ফর সেলিং এন্ড প্রমোশনাল অ্যাক্টিভিটি। তারা মনে করছে তারা সেলিং এন্ড প্রমোশনাল অ্যাক্টিভিটি গুলো তাদের হচ্ছে মার্কেট বড় হবে, তাদের ব্যবসা ভালো হবে। দিজ আর দ্য কনসেপ্ট, এগুলো আমরা প্রিন্সিপালস অফ মার্কেটিং এ পড়ে এসেছি। আমি শুধু ব্রিফলি গেলাম, ইন ডেপথ আমরা গেলাম না। দেন হচ্ছে মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশন, এগুলো আমরা পড়েছিলাম। মার্কেট সেগমেন্টেশন কাকে বলে, টার্গেটিং কাকে বলে, পজিশনিং কাকে বলে। সেগমেন্ট বলা যায় কি, দ্য প্রসেস অফ ডিভাইডিং এ মার্কেট ইন্টু দ্য সাবসেট অফ কনজিউমার উইথ কমন নিডস অর দ্য ক্যারেক্টারিস্টিক্স। মার্কেটটাকে ভাগ করা বলা হচ্ছে কি মার্কেট সেগমেন্টেশন, তাদের নিড অনুযায়ী। যদি তাদের এরকম হয় যে তাদের নিড গুলো, অর্থাৎ প্রতিটা সেগমেন্টের নিড গুলো আলাদা, এই জন্য আমরা সেগমেন্ট করবো। নিড যদি আলাদা না হয়, তাদের ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার যদি আলাদা না হয়, তাহলে আমরা কি করবো, তাকে প্রতিটা সেগমেন্ট করবো না। কারণ প্রতিটা সেগমেন্টকে বিভিন্নভাবে ট্রিট করতে গেলে ডেফিনেটলি ইটস এক্সপেন্সিভ ফর দ্য কোম্পানি। সেগমেন্ট যত কম থাকবে কোম্পানির জন্য খরচ তত কম, সেগমেন্ট বেশি হলে কোম্পানির খরচ বেশি। এবং হচ্ছে যদি প্রতিটা সেগমেন্ট যদি আমরা আলাদাভাবে ট্রিট করতে পারি, সেক্ষেত্রে মার্কেটে বড় অবস্থান, শক্ত অবস্থান আমরা নিতে পারবো। বাট মোর সেগমেন্ট, দ্যাট ইজ মোর এক্সপেন্সিভ ফর দ্য কোম্পানি। সেগমেন্টিং, টার্গেটিং বলা হচ্ছে পুরো সেগমেন্টের মতো কান্দার উপর আমরা ব্যবসা করবো, দ্যাট ইজ দ্য টার্গেটিং। এন্ড পজিশনিং কাকে বলে, এর আগে আমরা বলেছিলাম পজিশনিং কাকে বলে। পজিশনিং মানে হচ্ছে কি, টেক এ পজিশন ইন কনজিউমার মাইন্ড, দ্যাট ইজ পজিশনিং। এখন অনেক শক্ত একটা হচ্ছে তার ডেফিনেশন দিয়েছে, বাট আমরা এগুলো বাদ। পজিশন বলতে কি বোঝাবো, কনজিউমারের মনের মধ্যে জায়গা নেওয়া, তাই তো, কনজিউমার মনে জায়গা নেওয়া কি জিনিস, গায়ক বলে না আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তার মানে হচ্ছে এই যে তার মনের মতো জায়গা নেই, এটাকে বলা হচ্ছে পজিশনিং। সো মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশন, মার্কেট টার্গেট করে এবং মার্কেটিং করা, পজিশনিং। এই যে 4P আপনারা পড়েছেন, এগুলো আমাদের পড়ানোর পেছনে আপনারা এগুলো পড়ে নেবেন। এগুলো একটা আমরা দেই, এগুলো হচ্ছে বললে আমরা একটু ওয়ার্ম আপ করলাম। এই টার্গেটিং, পজিশনিং, সেগমেন্টেশন, এগুলো বুঝতে কার কার সমস্যা আছে, এগুলো কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে। মার্কেটিং কনসেপ্টের ব্যাপারে, সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং এগুলোর ব্যাপারে এবং 4P সম্পর্কে এগুলো পরিষ্কার ধারণা থাকতে হবে। যার যার মনে কোনো সন্দেহ আছে, মনে কোনো দুর্বলতা আছে, তার এই বিষয়গুলো হচ্ছে, এটা কি, এটা মার্কেটিং পড়ার ক্ষেত্রে মানে ইসলাম বুঝতে গেলে ইমান শক্ত লাগবে, মার্কেটিং বুঝতে গেলে এই জিনিসগুলো আগে ঠিকঠাক থাকা লাগবে, কনসেপ্ট পরিষ্কার থাকতে হবে। আর না হলে কি হবে, আপনি মার্কেটিং বুঝতে পারবেন না। তার মার্কেটিং পড়ানোর ক্ষেত্রে এই জিনিসগুলো, এগুলো বেসিক ওয়ার্ম আপের মধ্যে, এগুলো আপনার জানতেই হবে। বোঝা গেল? কারো কোনো প্রশ্ন আছে কনসেপ্ট নিয়ে, সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং নিয়ে, এবং 4P নিয়ে, প্রোডাক্ট প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, 4P নিয়ে? ডু হ্যাভ এনি কোশ্চেন? কোন প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন থাকলে বলতে পারেন, আর না হলে আমি প্রশ্ন করবো, আমাকে অ্যান্সার দিয়ে দেবো প্রপারলি। টেকনোলজি বেনিফিটস কনজিউমার্স অন মার্কেট। লার্নিং অবজেক্টিভ কি এই জায়গাটার? টু আন্ডারস্ট্যান্ড হাউ টেকনোলজি হ্যাজ বেনিফিটেড বোথ মার্কেটস এন্ড দ্য কনজিউমার্স। টেকনোলজি কিভাবে আমাদের হচ্ছে কনজিউমার এবং হচ্ছে মার্কেটকে আমাদের বেনিফিট করেছে। আমরা এখানে বলা হচ্ছে টেকনোলজি ইলেকট্রনিক কমিউনিকেশন এবং টু ইন্টারঅ্যাক্টিভ এক্সচেঞ্জ, এটা তো আমরা জানি। আমাদের ইলেকট্রনিক কমিউনিকেশন কি হচ্ছে, আমাদের টু ইন্টারঅ্যাকশনের জন্য আমাদের, অ্যান্ড বলা হচ্ছে clicking on clicking on link after receiving ad while online, thus marketers can judge the effectiveness of their promotional messaging instantly instead of relying on the delayed feedback. সেটা বুঝলাম। The response to the question about the increasing brand share, many marketing executives cited the following plans: improving digital site, increasing social media activities, and the switching resource from the traditional to digital media. Ultimately, আমাদের এই রিসোর্স গুলো ট্র্যাডিশনাল মিডিয়া থেকে আমাদের কোথায় আসছে, আমাদের ডিজিটাল মিডিয়া আমাদের ব্যাপকভাবে চলে আসছে। ডিজিটাল মিডিয়া আমাদের, আপনাদের যে একটা বিজ্ঞাপন বানাতে বললাম, আমরা ডিজিটাল মিডিয়া দেখা গেছে যে আমাদের স্টিল ছবির চাইতে ভিডিওর প্রমোশন অনেক বেশি। যদি আমরা বুস্ট করি পেজ, ভিডিওর কি প্রমোশন গুলো আমাদের অনেক বেশি আমাদের হচ্ছে। দেখেন, you pull out your smartphone, search for the hotel on Google, and find a nearby was listed on the top of the list. You tap the call button and request a room, and just like that, Google made one. That button you pressed was a click to call and hotel paid Google for it when you called, whether you were not booked a room. অর্থাৎ আমরা যখন হচ্ছে কি, যখন বিজ্ঞাপন হচ্ছে, আমাদের ক্লিক টু কল অ্যাড, অর্থাৎ যখন আপনি হচ্ছে সেখানে ক্লিক করছেন, এই বিজ্ঞাপন হচ্ছে কি পার ক্লিকে গুগলকে কি করতে হবে, পয়সা দিতে হচ্ছে কোম্পানি, যে আপনি কতগুলো ক্লিক পাচ্ছেন এর উপর হচ্ছে গুগলকে পয়সা দেওয়া। তো আমরা যদি বলি টেকনোলজিস ক্রিয়েট এ ভ্যালু এক্সচেঞ্জ and market provide value to customer by giving them means to shop more efficiently, become better informed by customized product, and have access to entertainment and information. দেখেন, মূল কথা হচ্ছে আমাদের এখন এক্সচেঞ্জের পুরো জায়গাটা, ভ্যালু এক্সচেঞ্জের পুরো জায়গায় মিডিয়া অফ কমিউনিকেশন, ইনফরমেশন, অ্যান্ড আমাদের হচ্ছে কি সে অর্ডার অ্যান্ড রেসপন্স, অর্ডার পেমেন্ট, অর্থাৎ ইনফরমেশন, অর্ডার, পেমেন্ট, এন্টারটেনমেন্ট সবকিছু আমাদের পুরো টেকনোলজির দখলে আমাদের চলে গেছে।
আগেদের যে আমাদের লিফলেট সাইনবোর্ড মাইনবোর্ড এগুলো আউটডোরের এগুলো সব দুর্বল হয়ে গেছে, আমাদের পুরোটা টেকনোলজির মধ্যে চলে গেছে আমাদের। এখন আমাদের অর্ডার, বাট কোর প্রোডাক্ট তো কোর প্রোডাক্টে রয়েছে। কাস্টমারকে কেক অর্ডার দিচ্ছে অনলাইনে, কেকের প্রমোশন যাচ্ছে অনলাইনে, পেমেন্ট করতেছে অনলাইনে, কিন্তু কেক তো অনলাইনে দেওয়া যাচ্ছে না, তাই না? কেক তো আমাদের ডেলিভারি ম্যানের মাধ্যমে দিতে হচ্ছে। বলছে আমাদের বিয়ের সাথে, এখন বিয়ের সাথে কি হয়েছে, বিয়ের সাথে মানুষের অনলাইনে পাত্র দেখা, অনলাইনে কথা বলা, অনলাইনে দুই পার্টিতে। আপনারা দেখছেন ফোনে অনলাইনে বিয়ে দেখছেন আপনারা? ফোনের বিয়ে দেখা কার এক্সপিরিয়েন্স আছে? আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এক ছেলে আমাদের বাসায় ভাড়াটিয়া, সে ছেলে ছিল সিঙ্গাপুর, আমাদের বাসায় ভাড়াটিয়া হলো মেয়ে, মেয়ে হলো বাংলাদেশে, অনলাইনে বিয়ে হইলো আর কি, জুমে, জুম প্ল্যাটফর্ম, তাও আজকে থেকে অনেক বছর আগে, কিন্তু স্কাইপে তখন স্কাইপে বেটার এই মোড অফ কমিউনিকেশন ছিল। আজকে তো অনেক বছর, আজকে থেকে তাও 10-12 বছর আগের কথা। তো এখন কি করবো, তারা আমার ল্যাপটপে আমি স্কাইপে চালু করলাম, তারা স্কাইপে অ্যাড করলো, সিঙ্গাপুরের ছেলে, ছেলের বন্ধু বান্ধব বসে আছে, সিঙ্গাপুরে সে ওখানে চাকরি বাকরি করে আর কি। তো বাংলাদেশে ও মেয়ে বসে আছে, কাজে আসলো, দুই পক্ষ কথাবার্তা বললো, মোনাজাত করলো, সিঙ্গাপুরের এই লোকজন টুপি টুপি পরে মোনাজাত করলো, বাংলাদেশের লোকজন সবাই মিলে মোনাজাত করলো। এই তো আমরা বসে মিষ্টি খেলাম, তারাও মিষ্টি আনে, তারাই মিষ্টি তারা খায়, আমাদের মিষ্টি আমরা খাই না। দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। তো বিয়ের সাথেও তো আমাদের অনলাইনে চলে আসছে, ঘর সংসার অনলাইনে মোটামুটি চলে আসছে আর কি। তো খাওয়া দাওয়া তো অনলাইনে চলে আসছে, আপনার ফুড পান্ডা অর্ডার দিয়ে খাওয়া অনলাইনে চলে আসছে, বাট মূল ফুড পান্ডার খাবারটা তো রান্না করার লাগে, তাই না? প্রোডাক্ট তো আর হচ্ছে ডিজিটাইজ করা যায় না, বোঝার অ্যানালগে আছে। প্রসেসটা আমাদের, প্রসেসটা ডিজিটাইজেশন আসছে, কিন্তু আমাদের কোর প্রোডাক্ট আমাদের অ্যানালগ আছে। সুতরাং আমাদের হচ্ছে আমাদের এক্সচেঞ্জের জায়গাটা, আমাদের ভ্যালু এক্সচেঞ্জের জায়গাটা আমাদের ডিজিটাইজ হয়েছে, কিন্তু হচ্ছে এই কোর ভ্যালুর যে জায়গাটা, সলিড জায়গাটা, এটা কি আমাদের আগের সিস্টেমে থাকতে হবে, অ্যানালগ সিস্টেমে থাকতে হবে। লোয়ার প্রাইস, মোর ইনফরমেশন অ্যান্ড কাস্টমাইজ প্রোডাক্ট। আচ্ছা, আচ্ছা। Increasingly, customers have been relying on the information and website purchasing daily use products such as apparel digitally. Okay. Nevertheless, even with the abundance of the digital device, during a 6-month span, 82% of apparel shoppers bought their clothes in physical store. দেখেন, আলটিমেটলি এটা বাংলাদেশে কিন্তু এই ট্রেন্ড শুরু হয়েছে আমাদের, যে হচ্ছে 82% of the apparel shopper brought their cloth in physical store. Additionally, many shoppers had ordered online, choose to pick physically. দেখেন ঘটনাটা কি, মেনি শপার কি করছে, চুজ টু পিক আপ দিস অর্ডার ইন স্টোর রাদার দেন হ্যাভ দেম ডেলিভার টু দেয়ার হোম। আমরা যেটা দেখতেছি আর কি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপিরিয়ালস ইন্ডাস্ট্রিতে পোশাক, আগে কি হচ্ছে সব আমাদের দেখা যেত, আমাদের হচ্ছে এই মাঝখানে কিন্তু করোনা এবং করোনার পরবর্তী সময় আমাদের এই অনলাইনে পোশাকের কথাই বলি, পোশাক কেনা বেচা অনেক বেশি বেড়ে গেছে। রিসেন্ট আবার পোশাক কেনা বেচা অনলাইনে কমে আসছে, কারণ হচ্ছে কি বাংলাদেশের যে প্রবলেমটা সেটা হচ্ছে ফ্রড লোকজন, টাউট লোকজন একরকম দেখাচ্ছে, সুন্দর ক্যামেরাতে ছবি তুলে দেখাচ্ছে, একটু আগে যে বললো যে এআই ক্যামেরা আসছে, পিছে বার্ক সেট করে দেওয়া যায়, তো পোশাকের মধ্যে নানা রকম কিছু সেট সেট করে দেওয়া যাচ্ছে, চকচক করে পোশাক, এবং ফিজিক্যালি দেখলে দেখে এটা এরকম লাগে না, তাই না? এবং হচ্ছে ওই যে যাদের দিয়ে হচ্ছে লাইভ করা, যে সুন্দর প্রমোটার মেয়েটাকে দিয়ে, ওরা যা পরে তাই ভালো লাগে, পরে লোকের অর্ডার দিয়ে বোর জন্য কিনে দিচ্ছে, বোর্ডে পরে এরা সুন্দর লাগে না। হ্যাঁ, এখন এই জন্য কি করছে মানুষ, মানুষ এখন নিজে, বাট এখন মানুষ দেখে অনলাইনে, কিন্তু সে অর্ডার করতে যায় কি অফলাইনে, অফলাইনে পিক আপ দোজ অর্ডার ইন স্টোরে গিয়ে সে হচ্ছে এই প্রোডাক্ট সে দেখে। আমি রিসেন্ট আমার একটা এক্সপিরিয়েন্স, জাস্ট জানুয়ারি মাসে, গত মাসে অনলাইনে আমার ওয়াইফ এরকম শাড়ি দেখছে, কতগুলো শাড়ি দেখে সে অনলাইনে অর্ডার না দিয়ে সে আমাকে নিয়ে গেছে কোথায়, মিরপুরের এক বাসায়, গিয়ে দেখলাম 3 তলা ফ্ল্যাটের মধ্যে। আই হ্যাড নো আইডিয়া দ্যাট দেয়ার ওয়াজ এ ভেরি নাইস স্টোর। 3 তলা ফ্ল্যাটের মধ্যে বিরাট দেখলাম দোকান বানিয়েছে, শাড়ির দোকান, বাইরে থেকে এটা বাসা বাড়ি,
মানে কোনো ধরনের শাড়ির কোনো নাম বাইরের যে একটা কম ইয়ার ভিতরে পুরো ফ্ল্যাটটাকে ইন্টেরিয়র সুন্দর ইন্টেরিয়র করছে এবং সুন্দর মতো পুরো ফ্ল্যাটটাকে শাড়ির দোকান বানায় রাখছে। গিয়ে ঢুকে দেখি হ্যাঁ অনেক শাড়ি, শত শত শাড়ি, বিভিন্ন কাউন্টার আছে, সেলসম্যান আছে। ওখান থেকে হচ্ছে কি তারা বললো আমাদের এই শাড়ি ডিজিটালি আসছে, ফেসবুকে আমরা এটা এটা দিয়েছিলাম, দেখেন কোনটা কোনটা। যদি বলে আপনি এটা বের করেন, তখন ওরা বের করে শাড়ি ধরে মরে দেখে শাড়ি কিনে। সো আলটিমেটলি আমাদের যে কম্বিনেশনটা, আমাদের অনলাইন এবং অফলাইনের যে কম্বিনেশনটা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আচ্ছা, Amazon enable consumer to pick up order books in the physical bookstore. তো এটার ক্ষেত্রে যখন যদি আপনি কমিউনিকেট করতে পারেন কাস্টমারের সাথে অনলাইনে, এবং আপনার হচ্ছে স্টোরটা বড় একটা দোকান রাখা অথবা একটা শোরুম রাখা, এটা একটা কমার্শিয়াল প্লেসে না হলেই হয়, আপনি আপনার সুবিধা মতো জায়গাতে একটা ডিস্টেন্স প্লেসও আপনি রাখতে পারেন। কারণ হচ্ছে এখানে আপনার মার্কেটে রাখা লাগবে না, আপনি নিজের খুশি মতো জায়গাতে আপনি রাখতে পারেন, মোটামুটি কনভেনিয়েন্ট জায়গায়। তো সেক্ষেত্রে কি হবে, আপনার স্টোরের যে খরচ, আপনার এই খরচটাকে অনেক কমে আপনি রাখতে পারবেন। আচ্ছা, তো টেকনোলজি ক্রিয়েটিভ সফিস্টিকেটেড অ্যান্ড creating consumer who had hard to attract, satisfy and retrain. Okay. But it has also enabled forming more refined targeting market can now customize their offering and the promotional message. দেখেন আমাদের একটা ডিমেরিটস কি, আমরা sophisticated and discerning customer who are hard to attract, satisfy and retain. আমরা দেখলাম যদি আপনি আপনি দেখবেন এখানে আমাদের ছাত্রী আছে কি, এখানে কোনো ছাত্রী আসে নাই, 8টা ছাত্রের মধ্যে একটা স্টুডেন্ট ক্লাসে জয়েন করলাম। টেকনোলজি মহিলাদের ক্ষেত্রে আপনারা দেখবেন ফেসবুকে তারা গণহারে তারা জামা কাপড় দেখছে, তো শাড়ি শাড়ি দেখে, জামা দেখো, তো গণহারে তারা জামা কাপড় দেখছে, জামা কাপড় দেখার ফলে বলা হচ্ছে টেকনোলজি ক্রিয়েটেড সফিস্টিকেটেড অ্যান্ড ডিসক্রিমিং কনজিউমার, sophisticated and discerning consumer who are hard to attract. Sophisticated and discerning consumer, এই ধরনের কনজিউমার তারা তৈরি করছে, sophisticated and discerning consumer যাদেরকে hard to attack and retrain, তাদেরকে অ্যাট্রাক্ট করে এবং ধরে রাখে কেউ ডেফিনেটলি এটা কঠিন। কারণ হচ্ছে কাস্টমারের অনেক অপশন দেখছে, আপনি যারা বহু মহিলা সারাদিন তাদের জামা দেখে, হাজার হাজার জামা ফেসবুকে সে দেখেন, তাদের ড্রেস দেখে। তো এই মহিলা সফিস্টিকেটেড ডিসক্রিমিনেট করবো, কারণ একটা হচ্ছে তার একটা বেশি ভালো লাগে। আপনি যখন 5,000 ড্রেস দেখছেন এর মধ্যে একটা চুজ করবেন, আপনি যখন 5,000 ড্রেস দেখেন কোনটা আপনি চুজ করবেন। যেক্ষেত্রে কোম্পানির জন্য এটা হার্ড টু অ্যাট্রাক্ট, স্যাটিসফাই এন্ড রিটেন, অ্যাট্রাক্ট করে তাদেরকে, স্যাটিসফাই করে এবং তাকে ধরে রাখা কঠিন হয়ে গেছে। দ্যাট ইজ এ ডিমেরিটস ফর দ্য কোম্পানি। বাট কোম্পানি কি করতে পারে, তার টার্গেটিংটা অনেক স্পেসিফাই করতে পারে যে আসলে কোন ধরনের ড্রেসের দিকে কোন ধরনের কাস্টমার একবার দেখছে, একবার ঘুরে গেছে, একবার নক করছে অথবা ইন্টারেস্টেড হয়েছে। যেহেতু অ্যালগোরিদম এটা বলে দিতে পারে এই মানের কাস্টমার তারা হচ্ছে এই প্রোডাক্ট তারা দেখতে গেছে, যেহেতু ফেসবুকের কাছে এই ধরনের ডেটা আছে বা গুগলের কাছে ডেটা আছে, তারা ইজিলি সেই কাস্টমারকে তারা সিলেক্ট করে দিতে পারে। তো দুটো বিষয় আছে, সুবিধা এবং অসুবিধা দুটো আছে। আচ্ছা, দেন হচ্ছে অনলাইন কনজিউমার ক্যান অফেন পে লেস বাই বিডিং অন প্রোডাক্ট, bypassing traditional distribution outlets and the middlemen, and shopping around the globe and around the globe. Online customer can offer pay less by bidding on product. সে কি করতে পারে, ট্র্যাডিশনাল সিস্টেমের বাইরে গিয়ে সে কি করতে পারে, যেহেতু তার অনেকগুলো অপশন আছে, অনলাইন এবং অফলাইন দুইটাই তার সিস্টেম আছে, সে কি করতে পারে, কম প্রাইসে সে প্রোডাক্ট পেতে পারে, এই সুবিধা তার আছে।
They can also compare the feature of the various product models and engage in the social network advices. And while browsing inside the store, consumer often use their mobile phone to check out the prices comparable product in the store. আমরা কিন্তু এটা আমরা নিজেরা করি, আমরা যাই একটা দোকানে, দোকানে গিয়ে দেখি যে এই যে দাম চাইলো এটা অনলাইনে কত। This practice has forced stores such as আমাদের যে স্টোর গুলো তার হচ্ছে অনলাইন রাইভাল রিটেলারের সাথে তার অলওয়েজ কম্পেয়ার করে রাখতে হয় যে অনলাইনে সে কত টাকা পাচ্ছে, অফলাইনে কত টাকা বিক্রি করছে। আমরা মাঝে মধ্যে যাই কিন্তু গিয়ে দেখি যেটা অনলাইনে তো আমরা দেখেন অফার চলে, আপনার এখানে দাম বেশি কেন। তো দোকানদারদেরকে এখন নিয়মিত অনলাইনে খোঁজখবর রাখতে হচ্ছে কোনটা অফার চলে, কোনটার দাম কম, কোনটার দাম বেশি। কারণ সে উল্টাপাল্টা দাম বলে সাথে সাথে তারিখ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এটা আমাদের সব বিদেশি এক্সাম্পল, বা বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা তৈরি হয়েছে। আচ্ছা, সার্ভের ক্ষেত্রে আমাদের আমাদের যেটা বলা হয়েছে, the internet drastically improve consumer access to information they need when they buy product in the first times or replace them. Simultaneously has enabled marketers to gather more practice data about the consumer by observing shopper rather than relying on the response to post-purchase survey. দেখেন, প্র্যাকটিস ডেটা মিনস হচ্ছে আমাদের কাছে কনজিউমারের রিয়েল ডেটা আছে এখন, যে কনজিউমাররা কি করে, কি ধরনের কাজ করে, কি ধরনের বিহেভ করে, অবজারভেশনের প্র্যাকটিস ডেটা। রেদার দেন কনজিউমার কাছ থেকে জিজ্ঞেস করে যে আপনার কেমন লাগে, যেটা আপনাদের আগে আমরা পড়েছিলাম যে আমাদের কনজিউমার কাছে বলা যে আপনার কিনবেন কিনা, ভালো লাগে কিনা, এসব না, এখন একদম রিয়েল ডেটা আমরা পেতে পারি। সো দ্য টেকনোলজি হ্যাজ গিভেন দিস বেনিফিট টু আস। এখানে তারা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, মোর প্রেসাইজ টার্গেটিং। আমরা কি করতে পারি, অনলাইন আমাদের যে ধরনের আমাদের ডেটা রয়েছে আমরা খুব প্রিসাইসলি আমরা টার্গেট করতে পারি কাদেরকে আমরা হচ্ছে, কাদেরকে কাস্টমার হিসেবে আমরা কনসিডার করব। দেন ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশন ডেফিনেটলি আমরা কি বলি, বলে এটার দাম কত, কি যারা যারা কিনতে চায় ইনবক্স করুন, ইনবক্স করে তারা এটার দাম কত, এত টাকা দিবেন কিনা, বার্গেনিংটা ইনবক্সে হয়। ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশন। ক্রস স্ক্রিন মার্কেটিং, এটা আমাদের হোয়াট ইজ দ্য ক্রস স্ক্রিন মার্কেটিং? A promotion strategy that the consists of tracking and targeting user across their computers, mobile phones, and the tablets, and sending them personalized ads based on their interests as observed by marketer. Cross-skill marketing means হচ্ছে personalized ad. কাস্টমারের নেচার অনুযায়ী, কাস্টমারের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সব একরকম না, ভিন্ন ভিন্ন প্রোগ্রাম, ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন, ভিন্ন ভিন্ন কমিউনিকেশন আমরা লঞ্চ করব। এটাকে বলা হচ্ছে ক্রস স্ক্রিন মার্কেটিং। ক্লিয়ার? তাদের কম্পিউটার, তাদের মোবাইল ফোনে ভিন্ন ভিন্ন মার্কেটিং যাবে। ধরেন আমরা একটা বিজ্ঞাপন বানাইলাম একটা প্রোডাক্টের, আপনার প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টটা হলো ধরেন আপনার ছুরি, তাই না? এই ছুরি এই নাইফ, এই প্রোডাক্ট কি কাজে লাগে? নাইফ কাজে লাগে না এমন তো কিছু নাই, নাইফ নানা কাজে লাগে, মহিলাদের রান্না বান্না করতে কাজে লাগবে, আপনার কোরবানি ঈদে গরুর মাংস কাটতে কাজে লাগবে। তো মহিলারা কোরবানি ঈদে গরুর মাংস কাটে না, নর্মালি আমরা দেখে এসছি, তাই না? সুতরাং আপনি একটা বিজ্ঞাপন বানালেন, মহিলাদের কি করতে হয়, আপনার হচ্ছে ওই রান্না করার জন্য একটা বিজ্ঞাপন বানালেন, আর গরুর মাংস কাটতে কাজে লাগবে পুরুষদের একটা বিজ্ঞাপন বানাইলেন। কসাই বলে যে হ্যাঁ এই এই ছুরিটা আমরা ইউজ করবো, বাচ্চাদের বার্থডে কেক কাটতে কাজে লাগে, বাচ্চাদের একটা বিজ্ঞাপন বানালেন, প্রোডাক্ট কিন্তু একটা ছুরি, বিজ্ঞাপন হলো তিনটা টিকিট। যখন আপনি বিজ্ঞাপনটা লঞ্চ করলেন, আপনার ফেসবুক বলে দিল কোন জায়গায় কোন টিভি আছে, সেই টিভি সেই বিজ্ঞাপনটাই দেখবে। এটাকে বলা হচ্ছে ক্রস স্ক্রিন মার্কেটিং। বোঝা গেল? ক্লিয়ার? ক্লাস শেষ করবো? কোন জায়গায় আছেন?
কাস্টমার ভ্যালু স্যাটিসফ্যাকশন অ্যান্ড রিটেনশন, এই জায়গাটা আমরা বলবো কাস্টমার ভ্যালু, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং হচ্ছে রিটেনশন, এই জায়গাটা থেকে আমরা শুরু করবো 12 নম্বর পেজ। ওকে, লোক আসছে 9 জন। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ।